হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 8টা 6। আর তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এলো মাছ। আজকে এমনি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে জাস্ট বললাম অল্প একটু মাছ নিয়ে আসো, যে তিনজনের মতো যেন হয়, 1-2 পিস বেশি হলেও অসুবিধা নেই। কিন্তু দেখো তোমাদের দাদাভাই কী করেছে, নিয়ে এসেছে বড় বড় 3টে মাছের মাথা। 3টে কোথায়, 4টে। আর এনেছে মাছ, সেইগুলো এখন ধোয়াধুয়ির কাজ চলছে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য যে রান্না করে দেবো, এই মাছগুলো না ধুয়ে নিয়ে গেলে হবে না। ভাতও হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর সবজি অর্ধেকটা হয়ে আছে, মানে ঝোল করে রেখেছি, শুধু মাছটা ভেজে ঝোলের মধ্যে দেয়া। কিন্তু কি, এই মাছ আমি আবার রেখে দেবো, আবার পরে দেবো। তাই ঠিক করলাম যে মাছের মাথা দুটো ফেলে নিই। আর তোমাদের দাদাভাই বলছে না না, আমারটা গোটা রাখো, আমি গোটা খাবো। তো আমাদেরগুলো মাঝখান থেকে ফেলে নিয়েছি, মাছের মাথাগুলো। আর মাছ আছে, সেইগুলো ধুয়ে পরিষ্কার করে একসঙ্গে নিয়ে রান্না করে যাব। আর ধুয়ে ঢেকে রেখে দেবো। আর এনেছে মাছের তেল। তো এইগুলো করতে একটু টাইম লাগে না বলো, অনেক টাইম লাগে। তো ফাইনালি দেখো আমি মাছটা ধুয়েও নিয়েছি, ধোয়া হয়ে গেছে, আর দুবার ধোবো। আর মাছের তেলটা ওইটা দিয়ে কিছু করে দেবো। তোমাদের দাদাভাই বলছে পেঁয়াজ দিয়ে ভেজে দেবে, তো তাই হোক। বেগুন ভাজা আছে, মাছের তেল ভাজা খেয়ে আর ঝোলের মধ্যে তো মাছটা ভেজে দিয়ে দেবো। বেশি করব না, 3 পিসের মতো 4 পিসের মতো এখন ভেজে রান্না করব, তারপরে পরে ভাজবো। তো এই সকাল সকালে এই ঝামেলাটা, আমি তোমাদের দাদাভাইকে ওই জন্য ভয়ে বাজারে পাঠাই না। আমি জানি ও এই করে, একটা আনতে বলে আরেকটা করে বসে থাকে। ও আমি সেটাই ভাবছিলাম ও কী করবে কে জানি। লেট হচ্ছে যখন, কিছু একটা তো ব্যাপার আছেই। হ্যাঁ, ঠিক তাই হলো। তো যাই হোক, দুদিন তো খাওয়া যাবে। আর আজকে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, এমনি লেট করেছে আজকে। জানি না কেন ঘুম থেকে উঠতে আজ লেট হয়েছে। 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে রান্না বসে আমার কিন্তু অর্ধেকটা রান্না হয়ে গেছে 7টার মধ্যে। তো মাছটা এনেছে, আমি বসেছিলাম মাছের জন্য, যে বাজারে গেল কী মাছ আনবে কে জানে। তো তা করতে করতে দেখো এত বেলা হয়ে গেল। আজকে কখন খাবে আর কখন দোকানে যাবে, আজ একটু লেট করেই যাবে। যেদিন আমি বলছি তো, যেদিন মাছ আনবে সেদিন একটু দোকানে যেতে লেটই হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু না। যেদিন মাছ খাওয়া হবে সেদিন লেটেই যাওয়া হবে দোকানে। তো চলো, ফাইনালি আমার মাছটা ধোয়া হয়ে গেছে। মাছের তেলটা ধুয়ে নিলেই আমার হয়ে যায়। তো আমার সবজি তো কিছু কাটার ব্যাপার নেই, শুধু মাছটা ভেজে ঝোলের মধ্যে দেয়া। তো সত্যি কথা বলতে এই মাছগুলো ধুতে অনেকটা টাইমও লাগে বলো, খেতে হলে তো করতেই হবে বলো, সংসার করছি, এটুকু কষ্ট তো আমাকে করতেই হবে। তারপর আবার বেশি কথা বলা যাবে না এখন, বেশি কথা বললে তখন আবার বলবে কথায় আছে না, কুকুরের পেটে নাকি ঘি হজম হয় না, সুখে থাকতে ভূতে কিলায়, এমন হয়েছে আমার দশা, বুঝলে। যাক, খেতে পারছি তো, আবার বেশি বড় বড় কথা। হুম। তো চলো, আর কথা নয়, চলে যাই কাজের পজিশনে। দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে, এখনো গোছানো হয়নি। তো তোমাদের ভাইপো চলে গেল স্কুলে, তোমাদের দাদাভাই চলে গেল দোকানে। তা করতে করতে অত তাড়াহুড়ো করে সকালবেলায় মাছ এনে তারপরে ভেজে, তারপর রান্না করে দেওয়া, ধোয়া, হ্যাঁ পরিষ্কার করে ধোয়া, তারপরে ভাজা, তারপর রান্না করা। তো 3 পিস মাথা তো ভেজে ঝোলের মধ্যে কোনো রকম দিয়ে রান্না করে দিয়েছি। হ্যাঁ, তারপরে আবার কি হয়েছে বলো তো, ছেলে স্কুলে যাবে, টিফিন করে দাও, আলু ভাজা করে দাও। এই যে আলু ভাজা টিফিন ছেলেকে করে দিয়েছি, ছেলে নিয়ে চলে গেছে। আর এই যে উচ্ছে ভাজা মাখার জন্য, উচ্ছে সেদ্ধ মাখার জন্য আমি লঙ্কা ভেজেছিলাম। আর এই যে বেগুন ভাজা। কি বলো তো, এই সকালের মধ্যে তা আবার আজকে আবার উঠতে দেরি হয়েছে 10টা 44। তাহলে চা যে করে রাখাই আছে, সত্যি করে আজকে চা খাইনি আমি, চা করে রাখাই আছে আমার। এত রাগ হচ্ছিল না, কোনো মানে ঠিক ঠিকানা ছিল না আজকে কাজের। তোমাদের দাদাভাইকে আমি বললাম অল্প মাছ আনবে, 3 পিসের মতো মাছ আনবে, আমরা 3জন মানুষ, কিংবা 2 পিস বেশি হলেও অসুবিধা নেই। তো সে এক গাদা বড় বড় সেই মাথাগুলো নিয়ে এসেছে। ঠিক আছে, বড় মাথা এনেছে 3টে, এরকম বড় বড়, সেটা মাঝখান থেকে ফেরে এটা হয়েছে। তারপর ছেলের ওইগুলো করতে করতে টাইম চলে গেল। আমি ছেলে স্কুলে চলে যাক, বাসন মাসন যা আছে সব ধুয়ে গ্যাস ম্যাস একবারেই মুছে, ওভেন টোভেনগুলো মুছে নিয়ে বাইরে বেরিয়ে যাবো। গ্যাস ওভেনটা এখনই রান্নার হয়ে গেলে চাটা খেয়ে নিই। চাটা খাওয়া হয়ে গেলে এই মানে এই অবস্থাতে মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেলে মুছে নিয়ে বেরিয়ে যাবো। তারপরে ঘরের বিছানা তুলবো, বাসি বিছানা এখনও পড়ে আছে, বাসি সব পড়ে আছে, এখনও কোনো কিছু করা হয়নি। চাটা গরমও হচ্ছে না, আর কিসে চা খাবো সেই জিনিসটাই নেই।
চা খাওয়ার জিনিসটাই নেই, ধুই নাই তো কিছু, কোনো রকম রান্নাটা করেছি খালি, আর ছেলেকে রেডি করেছি। চা খাবো, এটাই চা খাবো আজকে বাটিটায়, আমি বাটিটায় আজকে চা খাবো। 11টার সময় চা খাচ্ছি, ভাবতে পারছো? তারপরে আবার ভুলে গেলাম, তারপরে মা ফোন করেছে, মায়ের সঙ্গে গল্প করতে করতে এটাই এই যে এই পর্যন্ত, নাহলে আরেকটু আগে হতো। মায়ের সঙ্গে ফোন করলাম, মায়ের সঙ্গে কথা বললাম, মায়ের সঙ্গে কথা বলতে বলতে টাইম চলে গেল। মায়ের সঙ্গে কথা বলতে বলতে আমাদের যে আমাদের বাপের বাড়িতে ভাড়া থাকে, ভাড়া নিয়েছে ঘর, পূজা, ওর সাথে কথা বলতে বলতে আবার আর একটু টাইম চলে গেল। দুজনে মিলে কথা বলছিল, মা আরও। গরম লেগেছে, চায়ে ছাকা লেগেছে। তো ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, ঠিক আছে? চা খেয়ে বাসনগুলো ধুয়ে তারপরে তোমাদের সঙ্গে গল্প করতে আসবো, ঠিক আছে? চলো। আজকে কি খাবো? আজকে তো হাঁড়িতে ভাত নেই। আজকে কি করে বুঝতে পারছি না যে কিভাবে শেষ হয়ে গেছে ভাত। সকালবেলাতেই রান্না করে দিয়েছি, আমি ভাবলাম যে হয়ে যাবে। আর তোমাদের দাদা ভাইকে বাজারে পাঠানো মানে বিপদ, ঠিক আছে? বাজারে পাঠালেই বিপদ, মানে কোনো মানে আমার ভয় লাগে মাঝে মধ্যে বাজারে পাঠাতে। আমি 2 দিন ডিম রান্না করে দিয়েছি, তাও বাজারে যেতে বলিনি। কেন বলিনি জানো? ওকে যদি বলি না অল্প মাছ নিয়ে আসো, ও কি করবে জানো তো? একসঙ্গে 1 কেজি মাছ ধরে নিয়ে চলে আসবে, আর আমার মাথাটা তখন গরম হয়ে যায়। আর ওই 6টার সময়, 6:30টার সময় উঠে ও মানে মাছ ধোবো না, রান্না করব না, মাছ করব, রেডি করব, তখন আর কোনো দিকে থাকে না, তাড়াহুড়ো থাকে। আমি তার জন্যই বলি তুমি অল্প মাছ আনবে, তাহলে অল্প মাছ আনলে কি ধোয়াটা তাড়াতাড়ি হয়ে গেল, করে দিলাম। আর আজকে আরও মাথাটা কেন গরম হয়েছে বলো তো? আজকে মাছ আনতে পাঠিয়ে এনে নিয়ে চলে নিয়ে, মানে কি বলবো, সেই বড় বড় মাছের মাথা নিয়ে চলে এসছে, তাও আর গোটা গোটা। তো যাই হোক, তাও আবার মাছের তেল, আবার মাছ, তাহলে রাগ ধরবে না? তো মাছের মাথাটা, আর কি বলো তো, মাছ এনে দিলে না, রান্না করে না দিলে না, মনটার মধ্যে যেন কেমন একটা করে, যে মা মাছ আনলো, রান্না করলাম না, আবার রেখে দিলাম ভেজে আবার কালকে খাওয়ার জন্য, তো আজকে মাছ আনলো, আজকে রান্না করে দিতে পারলো না, মনটা একটু খারাপ হয়। তো যাই হোক, একটু গল্প করে নিই। তো মাছ পুরো মাথাটা, আমার ছেলে যে আমাকে বলে কি আমি গোটা মাছের মাথা খাবো, তোমাদের দাদা ভাই বলছে আমি কিন্তু গোটা খাবো মাছের মাথা, আমারটা কিন্তু কাটবে না। আমি সব 2টো মাছের মাথায় কেটে ফেলেছি। এখন ছেলে বলছে আমার জন্য গোটা রাখেনি, গোটাটা ভাজতে দেরি লাগে। এবার ওই গোটা মাছের মাথা রান্না করলে তো একটু টাইম দিতে হবে আমাকে, তাই তো বলো? আমাকে যদি টাইম না দেয় আমি কি করে করবো বলো? ওইটুকু টাইমের মধ্যে মাছের মাথা ধুয়ে, মাছের তেল ধুয়ে, মাছ ধুয়ে এসে, মানে 3টে মাছের মাথা, 2টো মানে ফাড়া আছে, গোটা করিনি, একটা শুধু গোটা করে দিয়েছি তোমাদের দাদাভাইকে। সেগুলো রান্না মানে ঝোলটা আগে কড়াই ছিল, সিম আর আলুর তো ঝোলটা আগে কড়াই ছিল, নিয়ে ভেজে ঝোলের মধ্যে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি। তার আগে বেগুন ভাজা হয়ে গেছিলো আমার সকালে, ওই মাছ আনতে আনতে আমার বেগুন ভাজা হয়ে গেছে।
উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, শুধু মা খাবে শুকনো লঙ্কা দিয়ে উচ্ছে সেদ্ধটা খাবে, আর বেগুন ভাজা আমি জানি। আর মাছ আনলে পরে ধুয়ে মাছটা ভেজে ঝোলে দিয়ে দেবো, ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এই হচ্ছে প্রোগ্রাম। তার মধ্যে দেখেছি অত মাছের মাথা নিয়ে এসছে, এখন ধাও রান্ধো, মানে একদম বিচিকিটি ব্যাপার হয়ে গেছে। তার মধ্যে মাছের তেল ভেজে দাও, মাছের তেল দিয়ে ভাত খাবো, বেগুন দিয়ে, এই সব করতে করতে আর ভাত রান্না করেছি। ওই ভালো ভালো লেগেছে, গরম গরম ভাত শেষ। শাড়ির অল্প ভাত ছিল, সেটা ছেলেই খেয়ে স্কুলে গেল। আমি আবার রুটি করেছিলাম, ছেলের আলু ভাজা করেছিলাম, ওই দিয়ে টিফিন নিয়ে গেল, আলু ভাজা দিয়ে রুটি টিফিন নিয়ে গেল, আর ভাত খেয়ে গেল ছেলে আর কি। তোমাদের দাদাভাইকে তো তার আগেই পাঠিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই তো আগেই চলে গেছে। তো তার জন্য ভাত এই যে শর্ট করেছে বলে এখন রান্না বসাবো বলে এই যে স্নান করে আমি ভাবলাম তাহলে একবারেই স্নান টান করে নিই, সব কিছু একদম পুরো একদম কমপ্লিট করে ঘরের যা কাজ ছিল, আজকে তো কাছাকাছি করিনি, ঘর মুছলাম, সব কাজ করে আজকে লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। আজকে বিছানা তুলেছি তখন বাজে পেয়ে 12:30 পৌনে 1টা, তখন বিছানা তুলেছি আমি। তারপর কাজ মাছ বাগিয়ে একদম স্নান করে একদম তোমাদের সামনে এই যে এখন ভাত বসাবো। এখন পেয়েছে খিদে, ভাত এখন রান্না করবো, তারপরে খাবো। সবজি আছে, সবই আছে, কিন্তু ভাতটা শর্ট পড়ে গেছে, বুঝতে পারছো তো। কালকেও ওরকম হয়েছে, কালকেও ভাতে শর্ট পড়ে গেছে। আর যখন বেশি রান্না করি তখন ভাত থেকে যায়, আর যখন কম করি তখন আবার এই যে আর একটা ফোনুতে এত জ্বালাচ্ছে, আবার এসছে আজকে। আমি এখানে আমাদের পেঁপে গাছটার এখানে পেঁপে গাছটা খাচ্ছে, আমি সেই লাঠি দিয়ে তাড়া দিতে গেছি, আমাকে এরকম করছে, আমি ঘরে দৌড়। আমি রান্নাঘরটা লাগাই, বান্দর মনে আমাদের বাড়িতে এসেছে, ওই যে পুকুরে কেক কাটছে মানে আমাদের বাড়িতে এসেছে, বুঝলি তো বাবা। ঠিক আছে, চলো ভাতটা বসাই, তারপরে তোমাদের সাথে আবার একদম খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে গল্প করবো। তারপর তো দরজাটা লাগাই, এসছে গো। দরজা লাগিয়ে দিয়েছি রান্নাঘরের, ওদিকে ঘরের দরজা লাগানো আছে হনুর ভয়ে, এদিকে আমি একা আছি, ভয় লাগে না বলো? ছেলে নেই, আমার বর নেই, এবার হনুমান চলে এসছে বাড়িতে। তখন তাড়াতে গেছি, আমাকে দাঁত ভেচকানি দিল, করে দাঁত ভেচকানি দিয়েছে, আমি ঘরে ঢুকে গেছি ভয়ে। যা করছে করুক, ঘর বন্ধ করে দিয়েছি, এখন আমার বাইরে কোনো কাজ নেই, বাইরে যাবো না। তাহলে চলো রান্না বসাই, ঠিক আছে? চলো খেয়ে দিয়ে তারপর আসছি। হ্যাঁ, তোমরাও খেয়ে রেডি হয়ে থেকো, কিন্তু গল্প করবো একটু খাওয়া দাওয়ার পরে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 6টা 7, আর আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তোমাদের বললাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে আড্ডা দেব। তো খেতে খেতে কটা বেজেছে, ভাত হয়ে রান্না করে খেতে খেতে জানো 4টের সময় আজকে ভাত খেয়েছি আমি। তার মধ্যে কেন এত লেট হয়েছে বলো তো? আমার ইউটিউবে শর্ট ভিডিওগুলো করা হয়নি, ভাত বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে গল্প করার পর আমি শর্ট ভিডিওগুলো করেছি, বুঝেছ? আমার বেটাও এখন টিফিন খাবে, আমি খাবো না, হ্যাঁ তুই খা। আমি এখন চলে এসেছি চা খেতে, 4টের সময় ভাত খেয়েছি, আর এই টাইমটাই আমার চায়ের খুব নেশা লাগে। এই টাইমটায় চা না খেলে একদম ভালো লাগে না। আজকে এত ফুর্তি লাগছে কেন? আমি নিজে ঠিক করে নিয়েছি কখনো মুড খারাপ করব না, কিন্তু মাঝের মধ্যে যে কি হয় বুঝতেই পারি না, অটোমেটিক মুডটা খারাপ হয়ে যায়। কিন্তু আজ ভালো লাগছে আমার, আজ শরীরটাও ভালো লাগছে, মনটাও ভালো লাগছে, কদিন থেকে একটু ভালো লাগছে। ওষুধ খাওয়ার পর থেকে আমার শরীর মন দুটোই এখন ভালো লাগছে। ওষুধটা খাওয়ার পর থেকে শরীরটা আমার ভালো হয়ে গেছে, হাঁটু ব্যথাটা কমে গেছে না, ওই জন্য এখন ভালো লাগছে, বুঝেছ? অল্প হতে হতে চা করি, তাই না? আচ্ছা ব্যাপার। আর আজকে জামা কাপড় কাচিই নেই, একদম না। চা করছি তোমাদের সাথে গল্প করতে করতে করতে। দেখো আজকে না চুলটাও শুকায়নি ভালো করে আজকে, যখন চান করেছি, চান করার পরে গামছাটা বেঁধে রেখেছিলাম খানিকক্ষণ, সিঁদুরও পরিনি আজকে, জানো? এই হচ্ছে ব্যাপার।
আজকে কিন্তু একটা প্রবলেম হয়েছে, লেটে উঠেছি তাই লেটে ভাত খেয়েছি। আমার কপালেই লেটে ভাত, কিন্তু মাছ খাইনি। মাছ রান্না করেছি, পুরো সবজিটাও মাছের তরকারিটা পুরো রেখে দিয়েছি, খেতেই পারিনি তাড়াতাড়ি করে। আমি খেতে পারি না, অত বেলা হয়ে গেছে, তারপরে বিকেলবেলা আর মাছ খেতে ইচ্ছে করেনি গো। যারা রান্না করে তারা খেতে পারে না, বুঝেছ? চাটা খাবো। লা 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 লা, জল খাই। জলটাই ভালো লাগে। वादा रहा प्यार की प्यारी का, अब हम ना होंगे जुदा। পাগল হয়ে যাবো আমি। আমার ছেলে কালকে বলছে মা পাগল হয়ে গেছে, ভিডিও করতে করতে আমার পাগল হয়ে গেছে। ফানি ভিডিওগুলো করি তো অমনি মানে অটোমেটিকই যেন ফানির মতো হাসি চলে আসে। ফানি ফানিগুলো হয়ে চায়ের দুধটা দিয়ে দিই। আজকে প্রথমে গাবলায় ভাত বসিয়েছি, মানে সেই সসপ্যানগুলোতে ভাত বসিয়েছি। সসপ্যানে সত্যি কথা বলতে ভাতগুলো ফোটেনি ভালো করে, আবার হাঁড়িতে বসিয়েছি জানো। তো ঠিক আছে, চলো চা খেয়ে নি, তারপরে আবার আসছি তোমাদের সাথে একটু আড্ডা দেবো। পরে আবার একটু একটু করে আড্ডা দিলে বেশ ভালোই থাকে। আবার একটু পরে আসছি আড্ডা দিতে, ঠিক আছে? তো চলো। তোমাদের সাথে কথা বললেই আমার মনটা একদম ফ্রি হয়ে যায়, একদম ফ্রি হয়ে যায় জানো। আমার চা হয়েও গেছে, চিকরাকার। তো চলো চা খেয়ে আসছি আবার, ঠিক আছে? গুড নাইট বলবো আজকে তোমাদের সবাইকে, প্রতিদিনই বলি, আবার ঘটা করে বলছি গুড নাইট বলবো না, প্রতিদিন গুড নাইট বলতে হবে, ঠিক আছে? চলো। মাছ খাইনি তো কি হয়েছে? হ্যাঁ, কলা খাবো, কলা পেকেছে আমাদের গাছের কলা। তো কি বলো তো, নিজের হাতে ধুয়েছি, নিজের হাতে রান্না করেছি, কিন্তু এক পিসও মাছ খাইনি, এক পিসও মাছের মাথা খাইনি। বলে না কুকুরের পেটে ঘি হজম হয় না, ঠিক আছে? সে হচ্ছে আমার দশা। পেয়েছি না, পাই বলে খেতে ইচ্ছা করে না। কি আর বলবো, সত্যি কথা বলতে যে রান্না করে সে খেতে পারে না। আমি রান্না করেছি তো, আমি খাবো কখন? আমি 4টের সময় ভাত খেয়েছি, তখন আর মনে হয়নি যে একটা মাছের মাথা খাই, টাইম শর্ট তখন। তো কি করব, কলা খাই কলা পেকেছে। আমি এইবার বড়া পিঠে খাবোই খাবো, খাবোই খাবো, কিচ্ছু করার নেই। বড়া পিঠে খাওয়ার জন্য আমার মনটা একদম আনমন আনমন করছে, উথাল পাতাল করছে। এইবার শুধু পাকবে কলা, বড়া পিঠে খাবো। নারকেল আছে ঘরে একটা, একটা নারকেল তো আছেই, নারকেল দিয়েই বানাবো। এই কলাটা মনে হচ্ছে পাকছে নাকি, পাকছে, এটা পাকছে না এটা পাকছে, কোনটা পাকছে? সব রং ধরে গেছে, সব সব কলাগুলো কালার কালার চলে এসছে। এটা মনে হচ্ছে একটু পাকা পাকা লাগছে। সব কলাগুলো কালার চলে এসছে, কালকের মধ্যেই সব পেকে যাবে, বুঝেছো? হয় দেখো সবগুলো কালার হয়ে গেছে, দেখেছো? এবার লাইট নেই না, দেখতে পাচ্ছ না, দেখো এটা একটু ছাড়াই। সত্যি করে কুকুরের পেটে ঘি হজম না। তোমাদের দাদাভাই মাঝে মধ্যে বলে, নিজে রান্না করে এখনো, সত্যি কথা বলতে কি বলো তো, নিজে অন্য কেউ যদি রান্না করে দেয় না, তখন খেতে ভালো লাগে। রান্না করে খেতে ভালো লাগে না। মিষ্টি হয়েছে কি কলাগুলো? আর একটু করে পাকবে, কাঁচা কাঁচা লাগছে, কষটা এখনো যায়নি, কষটা গেলেই ভালো।
তাই তোমাদের দাদাভাই যদি দেখে না এরকম হলুদ হয়েছে, দেখবে বসে পড়বে, 2-3টে তো খাবেই কাঁচা কাঁচাই, যেন কলা ভালো খায়। কালকের দিনটা থাকবে, কালকের দিন হলে একদম পুরো সব একদম হলুদ হয়ে যাবে। যেগুলো নরম নরম হবে সেগুলো দিয়ে আমি আগে বানিয়ে নেবো বড়া পিঠে, তারপরে যা হয় হবে, আগে খেয়ে নেবো তারপরে। তো ঠিক আছে চলো, আর কথা নয়, এবার কাজ করতে হবে, রুটি করতে হবে। ভাত আছে, কি করবো সেটাই ভাবছি। তোমাদের দাদাভাই আসুক, দেখি কী বলে, সেই হিসেবে হবে নাকি। চলো, অনেক কথা বলেছি, বারবার এক কথা করে বলবো, অনেক কথা বলেছি। ঠিক আছে চলো, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে সকাল থেকে। সবাইকে গুড নাইট, সবাইকে বাই টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর তোমরা পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করবে, এটা আমার তোমাদের কাছে অনুরোধ কি আবদার বলতে পারো। তো সবাই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, আর দেখা হচ্ছে কালকে সকাল থেকে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। সবাইকে গুড নাইট, বাই টাটা, অল ফ্রেন্ড।